হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? মেঘার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজকে বুধবার, আজকে জানেন আমার হাজব্যান্ড ছুটি নিয়েছে, তাই তিনজনে মিলে আজকে ভাবছি একটু রেস্টুরেন্টে যাব। দুপুরবেলা খাবার খেতে খেতে গল্প করছিলাম। অনেক দিন ধরে জানেন রেস্টুরেন্টে গিয়ে খাবার খেতে যাওয়া হয়নি। মেয়েও অনেকটা ছোট, তাই তাকে নিয়ে খুব একটা রেস্টুরেন্টে যাওয়া হয়নি জানেন। আর আপনারা তো দেখেইছেন আমার হাজব্যান্ড যেহেতু ভালো ভালো রান্না করে, তার জন্য শনি রবিবারগুলো ছুটি থাকলে আমরা না তো বাড়িতেই বানিয়ে নিই। কিন্তু আজ হঠাৎ করে ইচ্ছে হলো রেস্টুরেন্টে গিয়ে খাবার খাবো। আজ সকাল থেকে জানেন প্রচুর গরম রেখেছিল। এখন 4টে বাজছে, মোটামুটি বৃষ্টি মেঘ আর শুরু হয়েছে, মানে বৃষ্টি পড়বে আর কি। যাই হোক তিনজন মিলে যাবো আর কি রেস্টুরেন্টে খাবার খেতে। আর টুকটাক কাজও ছিল, ভাবলাম সেরে নিই আর আপনাদের সাথে একটু গল্পও করে নিই। আর মেয়ে ঘুমোচ্ছে, মেয়ে জেগে থাকলে হয়তো ভিডিওটা বানাতেও দিত না, আর আমার সাথে আপনাদের সাথে গল্প করতেও আমাকে দিত না, এসে বারবার বিরক্ত করতো। যাই হোক ও ঘুমোচ্ছে, তাহলে আমার টুকটাক কাজ ছিল সেগুলো সেরে নিই আর আপনার সাথে একটু গল্প করে নিই। আগে যখন জানেন ব্যাঙ্গালোরে এসে থাকতাম, তখন হাজব্যান্ডের ছুটি থাকলে মাঝে মধ্যে আমরা বেরিয়ে যেতাম আর কি কিছু না কিছু খেতে। কিন্তু মেয়ে হওয়ার পর থেকে জানেন খুব একটা বেরোনো হয় না। মাঝে মধ্যে খাবার খেতে ইচ্ছে করলে আমরা বাড়িতেই অর্ডার করে নিই। এই যে মোটামুটি বৃষ্টি আরম্ভ হয়েছে, ভালো হয়েছে জানেন। সকাল থেকে প্রচুর গরম ছিল, ওয়েদারটা মোটামুটি এখন ঠান্ডা হয়েছে, তাই তিনজনে মিলে যাবো আর কি রেস্টুরেন্টে কিছু না কিছু খেতে। খুব একটা দূরে যাব না, যেহেতু মেয়েকে নিয়ে বেরোবো, তো তারপর আবার মেঘ করেছে, সন্ধে হলে এখন বৃষ্টি পড়ছে, সন্ধে হলেও যদি আবার বৃষ্টি পড়ে, তারপর যদি আবার মেয়ের ঠান্ডা লেগে যায়। একই আমার ঠান্ডা লেগে গেছে, গলার যা অবস্থা, তারপর মেয়ের ঠান্ডা লেগে গেলে তখন আরেক কাণ্ড হবে। এই মোটামুটি বৃষ্টি আরম্ভ, ওয়েদারটাও ঠান্ডা হয়েছে, আমার কাজটাও সেরে নিই, যে তিনজনে রেডি হয়ে বেরিয়ে যাব। এই যে বেরিয়েও গেছি, মেয়ে উঠেছে, মেয়েকে একটু খাইয়ে দেয়, কি জানি ও আবার রেস্টুরেন্টে খাবার খাবে কি না খাবে, তার জন্য টুকটাক একটু খাবার খাইয়েছি, দিয়ে তিনজনে বেরিয়ে গেছি। এই রাস্তাটা দেখে তো আপনারা চিনতেই পাচ্ছেন, এটা আমার হাজব্যান্ডের অফিসের সামনে, মানে টিসিএসের রাস্তা আর কি, টিসিএস অফিসের সামনেই যাচ্ছি আর কি। খুব একটা দূরে যাব না, মেঘ করে আছে তো বৃষ্টিও হতে পারে। 4টে সাড়ে 4টের দিকে ভালোই বৃষ্টি পড়লো জানেন, এখন আবার মেঘটা করে আছে, বৃষ্টি হতে পারে। যাই হোক চলুন, গল্প করতে করতে চলে এসেছি রেস্টুরেন্টের সামনে। এই যে পৌঁছে গেছি। আজকে যেহেতু উইকডেজ, তাই জানেন রেস্টুরেন্টে একদমই ভিড় ছিল না, খুবই ফাঁকা ছিল। এই যে আপনাদেরকে একটু দেখিয়ে দিই, আমার হাজব্যান্ড অর্ডার করতে করতে ভাবছি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আর আমার মেয়ে তো আসার পর থেকেই শুধু বলতে শুরু করেছে, মা কখন খাবার আসবে, মা কখন খাবার আসবে। ও আর থাকতে পারছে না, ও চিকেন খেতে খুব ভালোবাসে জানেন, ছোটো থেকে চিকেনকে আবার কক মাংস বলে। এটা হচ্ছে চিকেন 555, এটা হচ্ছে চিকেন তন্দুরি। এই চাটনিটা জানেন খুব সুন্দর এরা বানায়, এটা পুদিনা পাতা, এটা ধনে পাতা, একটু দই আর রসুন দিয়ে এটা বানায়। এটা হচ্ছে কড়াই চিকেন, আর এটা হচ্ছে গার্লিক বাটার নান। যাই হোক আমার মেয়ে খাবার খেতেও শুরু করে দিয়েছে, অনেক দিন পরে সে তার চিকেন পেয়েছে, খুবই আনন্দ। ও চিকেনে মন নেই, ও কখন কোল্ড ড্রিঙ্কস আসবে সেটা দিকে ওর ইচ্ছে আছে। ও বাবাকে তখন থেকে বলে যাচ্ছে, বাবা কোল্ড ড্রিঙ্কসটা অর্ডার করো। এই যে খাবার খেতেও শুরু করে দিয়েছে। আমরা ভাবছিলাম খুব একটা খাবার খাবে না, যেহেতু রেস্টুরেন্টের খাবারগুলো একটু ঝাল হয় তো, কিন্তু না, ভালোই খাবার খেতে শিখেছে মেয়ে আমার। সে আবার টুথপিকে করে খাবার খাচ্ছে। যাই হোক চলুন আমিও খাবারটা খেয়ে নিই। প্রথমবার চিকেন 55টা খেলাম, খুব ভালো বানিয়েছিলেন জানো। যাই হোক আমাদের খাবার খাওয়া মোটামুটি শেষ, মেয়ের নজর পড়েছে কোল্ড ড্রিঙ্কসের দিকে, তখন থেকে বলে যাচ্ছে কোল্ড ড্রিঙ্কস চাই, আমার কোল্ড ড্রিঙ্কস চাই। যাই হোক কোল্ড ড্রিঙ্কস খাক, আমরা তাকে আমাদের আবার খাবারটা খেয়ে নিই। যাই হোক এবারে বেরিয়ে যাব, একটু দেখছি খাবারটা পুরোটা খেতে পারিনি, ভাবছি একটু পার্সেল করে নেব। এই যে আমাদের বিল পেমেন্ট করাও হয়ে গেছে, এবারে চলুন বেরিয়ে যাই। গিয়ে আবার কালকে আবার জানেন দাদার বাড়ি যাওয়ার আছে, তার জন্য খুব একটা দেরিও করলাম না, এখন রাত 9টা বাজছে। মেয়েকে গিয়ে পুরো ফ্রেশ করে ঘুম পাড়াবো, দিয়ে রেডি হয়ে কালকে সকালে আবার যাব দাদার বাড়ি। আমার শাশুড়ি মা বাবু এসছেন, তাদেরকে সাথে দেখা করতে যাব, তারা চলে যাবে আর কি। যাই হোক চলুন ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে আপনার সাথে পরে।